আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর 1টার দিকে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, বিজয় দিবসে মোদির পোস্ট, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। এদিকে বিজয় দিবস অনুষ্ঠানে অব্যবস্থাপনা দেরিতে আসায় জনরোষে পড়ে পালালো ইউএনও। মহান বিজয় দিবস উপলক্ষে অব্যবস্থাপনা ছাড়াও দেরিতে শ্রদ্ধা জানাতে আসায় জনরোষের শিকার হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ইউনিয়ন নির্বাহী কর্মকর্তা ইউএনও হুসেন মে। সোমবার 16 ডিসেম্বর সকালে 1 ঘণ্টা দেরিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসলে এই ঘটনা ঘটে। পরে জনরোষের মুখে তিনি পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে অনেক বছর পর মনে হচ্ছে আমরা সত্যিকারের স্বাধীন, বললেন কণ্ঠশিল্পী মনির খান। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে এনেছিল বাঙালি জাতি। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বীর বাঙালি পায় একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং একটি লাল সবুজের পতাকা। কিন্তু তারপর আমরা স্বাধীন ছিলাম না। 24-এ আমরা মনে হচ্ছে দীর্ঘ এতদিন পর আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি। এবারে জানাবো, নির্বাচনের ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতীয় নির্বাচনের ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয় বরং নির্দিষ্ট রোডম্যাপ চায়। এবং সর্বশেষ জানাবো, বিমানে কোটি কোটি ডলার ইউরো মস্কোয় পাচার করেছে আসাদ। শেখ হাসিনার মতো সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে রাশিয়ার রাজধানীতে পালিয়ে গেছে। তিনি পালিয়ে যাওয়ার আগে সিরিয়া থেকে কোটি কোটি ইউরো নিয়ে রাশিয়ায় পালিয়ে গেছে এমন একটি তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এ বিষয়টি জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, 2018 থেকে 2019 সালের মধ্যে সিরিয়া থেকে মস্কোয় প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ বিভিন্ন দেশের নগদ মুদ্রায় পাচার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাভারের স্মৃতিসৌধ এলাকায় শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাহবুবুর রহমান সহ 7 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার 16 ডিসেম্বর দুপুর 1টার দিকে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বকর সিদ্দিক। আটককৃতদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম কর্মী মিল্টনের নামও জানা গেছে। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, 16 ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা 19 সংসদ সদস্যর কর্মী
নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিএমপি, ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ 7 নেতাকর্মীকে আটক করে ফেলে। আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় 7 জনকে আটক করা হয়েছে। বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। মহান বিজয় দিবস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। সোমবার 16 ডিসেম্বর দুপুর 1:53 সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখ পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল মোদির দেয়া পোস্টে শেয়ার করে লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারতের ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এর আগে 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে তিনি ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনা, দেরিতে আসায় জনরোষে পড়ে পালালেন ইউএনও। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ছাড়াও দেরিতে শ্রদ্ধা জানাতে আসায় জনরোষের শিকার হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উসেন মে। সোমবার 16 ডিসেম্বর সকালে 1 ঘণ্টা দেরিতে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানাতে আসলে এই ঘটনা ঘটে। পরে জনরোষের মুখে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়ি থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকাল 6:30টায় তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি সূচনা করা হয়। ওই সময় ইউএনও উসেন মে উপস্থিত ছিলেন না। পরবর্তী সকাল 8টায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি শ্রদ্ধা জানাতে আসেন সকাল 9টায়। পরে বিষয়টি নিয়ে সকাল থেকে পুষ্পমাল্য নিয়ে অপেক্ষারত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ইউএনওর গাড়ি ঘেরাও করে ওই সময় উত্তেজিত জনতা তাকে ভৎসনা জানানো সহ ধাওয়া দেয়। এক পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করে দ্রুত গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইউএনও। তার বিরুদ্ধে বিজয় দিবসে অব্যবস্থাপনা এবং অবহেলার অভিযোগ করেছে সাধারণ মানুষ। এদিকে বিক্ষুব্ধ জনতা শ্রদ্ধা জানানো শেষে চলে গেলে 10টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান ইউএনও উসেন মে। অনেক বছর পর মনে করা হচ্ছে সত্যি আমরা স্বাধীন। মনির খান। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে এনেছিল বাঙালি জাতি। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বীর বাঙালি পায় একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং একটি লাল সবুজের পতাকা। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ঐতিহাসিক এই দিনটি প্রতি বছরই নানা আয়োজনে উদযাপন করা হয়। এবারও তাই হচ্ছে। এরই মধ্যে বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকার কনসার্টটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়েছে কনসার্টটির। নতুন প্রজন্মকে স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক কনসার্টে লাল সবুজের বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হয়। এদিন সবার আগে বাংলাদেশ শীর্ষক কনসার্টে অন্যান্যদের মধ্যে পরিবেশন করবেন কোটি বাঙালির হৃদয় ঠাঁই করে নেয়া 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী মনির খান। সংসদ ভবন এলাকায় এই পরিবেশনার মাধ্যমে দীর্ঘ 15 বছর পর খোলা আকাশের নিচে সব শ্রেণী পেশার দর্শকদের গান শোনানোর সুযোগ পেয়েছেন কণ্ঠশিল্পীরা। এদিকে গত 5ই আগস্ট সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অনন্য অঙ্গনের মতো সাংস্কৃতিক অঙ্গনেও পরিবর্তন এসেছে ব্যাপক। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার পর এখন সব শিল্পীরাই কাজের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশ বেতারে 4টি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। এবার বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ শীর্ষক কনসার্টে সংসদ ভবন এলাকায় পরিবেশনা করবেন এই তারকা। এছাড়াও সর্বশেষ দর্শক শ্রোতাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মনির খান বলেছেন, আমার সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের বিজয় দিবসের শুভেচ্ছা। সবার প্রতি একটাই আহ্বান থাকবে, আপনারা ভিনদেশি সংস্কৃতি নয়, আমাদের
বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসুন। এ সম্পর্কে জানুন, দেশের প্রকৃত ইতিহাস জানুন এবং সুস্থ ধারার বাংলা গানের সঙ্গে থাকুন।